আমাদেরকে মরহুম জাকারিয়া ফকিরের মতন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি পবিত্র কোরআন পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিত্তিতে অল্প কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি টানবো। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এই আয়াতের ভিত্তিতে তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন রুমি কি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের মধ্যে কি বর্ণনা হয়েছে, এই আয়াতের ভিত্তিতে অল্প কথা বলে আমার স্বল্প কথা আমি শেষ করতে যাব। যেহেতু এই আয়াতকে যারা মানবে তারা সঠিক ঈমানদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ যেহেতু আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বর্ণনা করেন, এখানে ইহুদিদেরকে বলা হয় নাই, নাসরাদেরকে বলা হয় নাই, বেঈমানদেরকে বলা হয় নাই, কাফেরদেরকে বলা হয় নাই, মুশরিকদেরকে বলা হয় নাই। আমার রাসূলের হাদিস অনুযায়ী 73 দল দুনিয়ার মধ্যে হবে। এই 73 দলের মধ্যে 72টি দলকে বলা হয় নাই, একটি দলকে আমার আল্লাহ তাআলা এলান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার যারা ঈমান এনেছো তাদেরকে আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর দেরি করব না, যখন তুমি যেটা চাইবে আমি আল্লাহ তখন দিতে বাধ্য থাকিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ তাআলা এই পবিত্র কুরআন পাকের মধ্যে কারো উদ্দেশ্য করে বলেন নাই, যারা ঈমান এনেছেন, যারা ঈমানদার, আমার আল্লাহ বলেন কত সুন্দর ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ তোমরা যদি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে থাকো, আমার কাছে যদি কোনো সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দিতে বাধ্য থাকিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজি তারা সম্মানী, যারা নামাজি তারা কি সম্মানী, যারা যত বেশি নামাজ পড়েছেন আল্লাহ তাদেরকে আউলিয়া বানিয়েছেন, যারা যত তাকওয়ার সহকারে আল্লাহর ইবাদত করেছেন তাদেরকে ঈমানদার করে দিয়েছেন। নয় নয়, তাসকারাতুল আউলিয়া কিতাবের মধ্যে একটি ঘটনা নকল করেন। একজন হাফি নামের একজন মওদুদি, একজন জানাটি একজন ব্যক্তি হঠাৎ করে আমার আল্লাহর একটা আরবি রেখা কাগজ রাস্তার মধ্যে পেলেন। ওই কাগজটা যখন পেয়েছেন তখন হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কাগজটা পড়তে জানে না, লিখতে জানে না, মানতে জানে না, বুঝতে জানে না, শুধু একটি মাথার মধ্যে খেয়াল আসলো এই তো রেখা আরবি, এটা সম্ভবত আমার আল্লাহর কোন একটা নাম হতে পারে। ওই আল্লাহর নামটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা সুন্দর করে আতর লাগিয়ে যত্ন সহকারে উপরে তুলে লাগলেন। আমার আল্লাহ আর দেরি করে নাই, ওই হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এলান করে দিলেন, ও হাফি তুমি দুনিয়ার মধ্যে আমার নামকে এত সম্মান করেছো, আমি রব্বুল আলামিন আর দেরি করি নাই, তোমার সম্মানটা আমি আরশ মুআল্লা করে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম করলে, আল্লাহকে সম্মান করলে আল্লাহ ওই বান্দার ইজ্জত বাড়িয়ে দেয়, ঠিক কি না বলেন? হযরত হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় মওদুদি ছিলেন, বড় জানাটি ছিলেন। দুনিয়ার মধ্যে গুনাহ করে নাই এমন কোন গুনাহ নেই, যেই সবগুলো গুনাহ সবগুলো হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি করত। একদিন মত
পান করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে একটি কাগজের টুকরা পড়ে রইল। ওই কাগজটা নেওয়ার পর দেখতে পেল আরবি লেখা। ওই আরবি লেখা দেখে হাফি পড়তে জানে না, লিখতেও জানে না, একজন দুর্বল এবং মূর্খ ব্যক্তি ছিলেন। হাফিজ চিন্তা করলো এই লেখাটা মনে হয় আল্লাহর কোন নাম হতে পারে। আমি এই আল্লাহর নামটা আজকে রাস্তা থেকে তুলে নিলাম, নেওয়ার পর বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় ছিল, মদ পান করে বাড়ির দিকে যাচ্ছে। ওই সময় হাত কাগজটা যখন পেলেন, সাথে সাথে কাগজের মধ্যে একটি চুমা দিলেন। চুমা দেওয়ার পর আতর লাগার পরে যত্ন সহকারে কাগজটা উপরে তুলে লাগলেন। আমার আল্লাহ আরেকজন আউলিয়ার মাধ্যমে এলান করে দিলেন, ও আল্লাহর ওলি, তুমি যাও হাফিকে বলে দাও আমি আল্লাহ কি ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে আমি আল্লাহ হাফির মানটা, হাফির শানটা, হাফির মর্যাদাটা আমি আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, ওই হাফিকে যদি খারাপ কাছ থেকে নিয়ে আসো। তখন আল্লাহর ওলি হাফিকে ওই মদ, যেখানে মদ পান করতো ওইখানে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও হাফি, হাফি আর দেরি করে নাই, পায়ের মধ্যে জুতা ছিল না, কালি পায়ে চলে আসলেন। চলে আসার পর হাফিকে যখন এই ঘটনাটি বললেন, হাফি ডাক দিয়া বলে, ও মালিক, তুমি কত বড় দয়াবান, তুমি কত বড় প্রভু। আমি হাফি আজকে বুঝতে পেলাম আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করলাম। তোমার আল্লাহর একটুও খারাপ লাগে নাই, তোমার একটা ভালো কাজ করার কারণে আজকে আমি হাফিকে এত বড় মান দিয়েছো। হাফি সেদিন থেকে আর মদ পান করে নাই, নেশা করে নাই, নারী ব্যভিচারে লিপ্ত ছিল না। হাফি এমন একটি জায়গায় চলে গেলেন, সেই জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়লো, যাকাত দিল, ইবাদত করলো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল। আমার আল্লাহর এত ভালো লাগলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধুদের মধ্যে আমি হাফির মধ্যে করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ নামাজি বান্দাদেরকে সম্মান এমন ভাবে বাড়িয়ে দেয়, যারা নামাজ পড়ে তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। যারা নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করে, আমার আল্লাহর দেরি করে না, ওই বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুমি আমাকে ডাকো, 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 আমি আল্লাহ তোমাকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাও আমি আল্লাহ দিতে রাজি আছি, থাকবো কিয়ামতের আগ পর্যন্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে, হে বিশ্বের মুসলমানের দল, শুনো শুনো, আমি রজব মাসের 27 তারিখ আমি আল্লাহর সাথে দিদার হয়েছে, আমি আল্লাহর সাথে দিদার করলাম, আর পাকে আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহর সাথে দেখা করলাম। মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে ডাক দিত, ওগো আল্লাহ আমাকে একটু দেখা দাও। আমার আল্লাহ বললেন তারানি, মুসা বলতো রব্বি আরনি, ওগো আল্লাহ আমাকে দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বললেন তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবা না। এবার দা দেখতে দেখতে একদিন মুসা কলিমুল্লাহ দুই চোখের পানি সার দিয়ে আল্লাহর কাছে আরজি দেই, মালিক তুমি আল্লাহ আমাকে একবার দেখাও দিলা না। আমি মুসা কলিমুল্লাহ কতবার চেষ্টা করলাম দেখতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো মুসা তোমার যেই চোখটা রয়েছে কপালে, ওই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার সুযোগ নাই। আমার আল্লাহকে বারবার যখন আরজি দিচ্ছে, আমার আল্লাহ বলে, আমি 70,000 পর্দা থেকে মাত্র একটি পর্দা উত্তোলন করলাম। উত্তোলন করতে দেরি আছে, তুর পাহাড় জলে ছাই হয়ে গেছে।
গিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে বান্দার জন্য, আমার রাসূলের উম্মতের জন্য তোর পাহাড়ের সেই ছাইগুলো আজকে আমার নবী উম্মতে মুহাম্মাদের জন্য সুরমা হয়ে গেছে। এই সুরমাটা ব্যবহার করা আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য সুন্নত করে দিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে হাবিবুল্লাহকে ডাক দে, ও আমার হাবিব, তোমাকে আমি দিদার দিতে চাই। আমার নবীকে সূরার মধ্যে, পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি আপনার বক্ষকে এত বড় করে দিয়েছি, এত বড় করে দিয়েছি, এত বড় করে দিয়েছি, যে বড় করার এই পৃথিবীর জমিনে আমি কারো বক্ষকে এত বড় করে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে ডাক দিয়া বলে, ওয়া রাফানা লাকা যিকরাক। হে রাসূল, দুনিয়াতে যে যাই বলুক না কেন আমার কিছু আসে যায় না, যেহেতু আমি রব্বুল আলামিন, আমি হাবিবুল্লাহর এত ইজ্জত বাড়িয়ে দিয়েছি, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছি, এত সম্মান বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তুমি রাসূলের ইজ্জত কমাতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব, আর একটু মোহাব্বতে সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিব, দো আলম কো না হো কুরবা উसी पर खुदा भी है रजा जुए मोहम्मद सलातुन या, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে মুসা অনেকবার চেয়েছেন আল্লাহকে দেখতে, মুসা অনেকবার চেয়েছেন কাকে দেখতে? আল্লাহকে দেখতে। আমার আল্লাহ বলে, হে মুসা কলিমুল্লাহ, তোমার কপালের চোখের এত পাওয়ার নাই আমি আল্লাহকে দেখতে, অথচ আমার আল্লাহ সেই হাবিবুল্লাহকে 87 রজব আরশ মুআল্লাইনি আমার আল্লাহ তার বন্ধুকে দিদার দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হে বিশ্বের মুসলমান শুনো শুনো, আমি আল্লাহর সাথে দিদার করলাম আরশ পাকে। হে আমার উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহর সাথে দিদার করতে চাও, তোমরা দিদার যদি পেতে চাও, তোমরা একটা কাজ করো। আমার রাসূল ডাক দিয়া বলে, হে আমার উম্মতের দল, তোমরা যদি আমি রব্বুল আলামিনের দিদার পেতে চাও, তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার রাসূল বর্ণনা করে, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও আমার বান্দা, তোমরা যদি নামাজ পড়ো আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল অন্য হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে পছন্দ করতে চাও, তাহলে আমি আল্লাহ যেইগুলো বলি সেইগুলো মানো। যেহেতু তোমাদের রাসূলের মধ্যে যেই নবীকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি, এমন নবী যেই নবীর মধ্যে পৃথিবীর মানুষ অনেক রয়েছে, অনেক আম্বিয়া রয়েছে, যে আম্বিয়া কারামের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ আদর্শ যার ভিতর রয়েছে, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল যার মরহুম আলহাজ
জাকারিয়া ফকির উনি একজন এমন ভালো ব্যক্তি ছিলেন বলে আজকে ওই ব্যক্তির নামে সংগঠন হয়েছে, ঠিক কি না? যিনি ভালো ব্যক্তি তার নামে তো সংগঠন হয়, যারা খারাপ তার নামে অপসাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে সেইগুলো রয়ে যায়। কিন্তু ইসলামী একটি সংগঠন হতে পারে যার ভিতর আল্লাহর তাকওয়া থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।